হাই ফ্রেন্ডস, ডিএ নিয়ে ক্যাগের মিটিংয়ে উঠে আসা 9টি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজ একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে 9টি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। রাজ্যের যে সরকারি কর্মচারীদের বকেয়া যে ডিএ, সেটা নিয়ে 27শে এপ্রিল ক্যাগের একটি মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা রাজ্য সরকারের ডিএ প্রদান সংক্রান্ত বিভিন্ন ত্রুটিগুলি স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই বৈঠকে মোট 9টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আলোকপাত করা হয়েছে, যা সবার জন্য জানা খুবই জরুরি, যারা অন্তত সরকারি কর্মচারী রয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কনফেডারেশনের পক্ষ থেকে মলয়বাবু, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস সহ ইউনিটি ফোরামের একাধিক প্রতিনিধি। সমস্ত তথ্য ও রিপোর্ট সহ তারা বিস্তারিত আলোচনা করেন। তো কি বিষয়ে ঠিক আলোকপাত হয়েছে এই মিটিংয়ে? ক্যাগের মিটিংয়ে আলোচিত 9টি যে প্রধান বিষয়, তার প্রথম বিষয়টা হলো বকেয়া ডিএর বিস্তর ফারাক। বৈঠকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তুলে ধরা হয় তা হলো একজন কর্মচারীর প্রকৃত প্রাপ্য যে বকেয়া ডিএ এবং রাজ্য সরকার কর্তৃক তাদেরকে প্রদান করা ডিএ, তার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যের হচ্ছে মাত্র 18%, সেখানে কেন্দ্র সরকারের হচ্ছে 60%। তো পার্থক্যটা অনেক। যদিও রাজ্য সরকার 4% বর্ধিত ভাতা ঘোষণা করেও সেটাও কিন্তু এখনও পর্যন্ত প্রদান করেনি। তো রাজ্য সরকার সঠিক বকেয়া প্রদান করেনি বলেই অভিযোগ করা হয় এবং এর তথ্য প্রমাণও পেশ করা হয়। নাম্বার 2, এআইসিপিআই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে নিজস্ব ফর্মুলার বদলে এআইসিপিআই যে নিয়ম, সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা রয়েছে, সেটা মেনেই কিন্তু ডিএ প্রদান করতে হবে। বকেয়া ডিএ ক্যালকুলেশনের ক্ষেত্রে এই নিয়মকে মান্যতা দেওয়ার কড়া দাবি জানানো হয়েছে। নাম্বার 3, সঠিক ডিএ ক্যালকুলেশনের পদ্ধতি। রাজ্য সরকারের বর্তমান ডিএ ক্যালকুলেশন পদ্ধতি সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন আইনজীবীরা। সঠিক পদ্ধতিতে কিভাবে বকেয়া ডিএ হিসাব করতে হবে তা হাতে কলমে দেখিয়েছেন প্রতিনিধিরা। যে কথাটা কিন্তু আপনারা বারবার অভিযোগ করেছেন যে বকেয়া টাকা, যে টাকা পাওনা ছিল আপনাদের হিসেব, সেই হিসাবের থেকে সবাই টাকা কম পেয়েছেন। কারণটা হচ্ছে সেই কারণটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যে ঠিক কী পদ্ধতিতে বকেয়া ডিএ হিসাব করতে হবে তা কিন্তু হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 4, বেসিক ও গ্রেড পের উপর ভিত্তি করে ডিএ। প্রত্যেক সরকারি কর্মচারীর প্রকৃত বেসিক পে এবং গ্রেড পের উপর ভিত্তি করেই বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, যা বর্তমানে সঠিক নিয়মে মানা হয়নি বলেও কিন্তু অভিযোগ করা হয়েছে। নাম্বার 5, এনপিএ প্রাপক যারা রয়েছেন তাদের জন্য বিশেষ দাবি। চিকিৎসা যারা করেন আমাদের চিকিৎসক সহ যে সমস্ত সরকারি কর্মচারীরা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স বা এনপিএ পান, তাদের ক্ষেত্রে বেসিক পে, গ্রেড পে, এনপিএর সমষ্টির উপর ভিত্তি করে ডিএর হিসেব করার দাবি জানানো হয়েছে। নাম্বার 6, গ্রিভেন্স সেল গঠন। ডিএ বঞ্চনার শিকার হলে বা হিসেবে গরমিল থাকলে কর্মচারীরা যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য একটি নির্দিষ্ট গ্রিভেন্স সেল বা অভিযোগ কেন্দ্র চালু করার প্রস্তাবও কিন্তু দেওয়া হয়েছে। এর ফলে দ্রুত সমস্যা সমাধানের পথ প্রশস্ত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের যে বাস্তবায়ন, সেটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর পয়েন্ট ছিল যে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের যে নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, তার দ্রুত যথাযথ বাস্তবায়নের দাবি করা হয়েছে। তার কারণ হচ্ছে আপনারা জানেন এই মুহূর্তে গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা তারা কিন্তু বকেয়া ডিএর অ্যাক্টিভ কানাকড়িও এখনও হাতে পায়নি। তো এই নির্দেশগুলো কেন বাস্তবিত হচ্ছে না সুপ্রিম কোর্টের, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নাম্বার 8, ক্যালকুলেশন শিট প্রদান। সরকারি কর্মচারীদের কতটা বকেয়া প্রাপ্য এবং সরকার কতটা দিয়েছে তার পার্থক্যের একটি সুস্পষ্ট ক্যালকুলেশন শিট পেশ করা হয়েছে। প্রকৃত হিসাব অনুযায়ী বকেয়ার সমস্ত টাকা দ্রুত মেটানোর দাবি উঠেছে। আর লাস্ট এবং নাম্বার 9 যে পয়েন্ট, গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের পরিস্থিতি। এই মিটিংয়ে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের বিষয়ে কোনো সদর্থক আলোচনা হয়নি, কারণ তাদের নিজস্ব কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। কারণটা এটাই যে তাদের প্রাপ্য সুবিধা আদায়ের জন্য সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এই হচ্ছে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের জন্য। এই মিটিংয়ের ফলাফল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা ডিএ বঞ্চনার শিকার হয়েছেন তাদের নিজেদের পে স্লিপ এবং বকেয়া হিসেব সঠিকভাবে মিলিয়ে দেখা উচিত। প্রস্তাবিত গ্রিভেন্স সেল
চালু হলে দ্রুত নিজেদের অভিযোগ নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য গুছিয়ে রাখা হবে বুদ্ধিমানের কাজ। অন্যদিকে গ্র্যান্ট ইন এইড কর্মীদের নিজেদের অধিকার আদায়ের জন্য অবিলম্বে সঠিক আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবতে হবে। ডিএ মামলায় বকেয়া আদায়ের ক্ষেত্রে এই বৈঠক একটি বড় এবং সদর্থক পদক্ষেপ। কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যেই কিন্তু আইনজীবী ও প্রতিনিধিরা যে জোরালো সওয়াল করেছেন এবং ক্যালকুলেশনের শিট জমা দিয়েছেন, তাতে আগামী দিনে বকেয়া ডিএ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের উচিত পরবর্তী যে নির্দেশ, সেই নির্দেশের দিকে নজর রাখা, যে কি হচ্ছে সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন এবং যারা নতুন তারা অবশ্যই নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।